শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। আজকে শনিবার, ব্লগটা শুরু করলাম। কেমন লাগছে আপনাদের? ঠাকুরের জায়গাটা প্রচুর ফুল ফুটছে, গাছে প্রচুর প্রচুর ফুল ফুটছে। সবাইকে দিয়েও শেষ করতে পারছি না। ঠাকুরের সব আশীর্বাদ, প্রচুর ফুল ফুটছে। আর এই ডবল টগরও ফুটছে, এমনি টগরও, ধুতুরো, তারপরে এই যে বেলফুল, বড় বড় বেলফুল জানেন তো, এই দেখুন পদ্মের মতো ফুটে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। সব ঠাকুরকে দিতে পেরেছি, মনে খুব আনন্দ হয় এই আর কি। এখানেও আছে সব ঠাকুর, এই যে দেখছেন, মা শারদা, বিবেকানন্দ ওইখানে আছে। আমার ঠাকুরের মেলা, এই দেখুন রামকৃষ্ণ, মা কালী। এখনো চা খাইনি, চাটা ঢেলেছি, এবার খাওয়া দাওয়া করবো, চাটা আর বিস্কুট খাবো। এখানে আজকে হয়েছে, আজকের হবে শোল মাছের ডালনা, তাই জন্য শোল মাছটা এই যে ভেজে নিচ্ছি। আর পোনা মাছ আছে, নাতনি তো শোল মাছে কাঁটা তো খেতে পারবে না বলে ওর জন্য পোনা মাছ করা হয়েছে, এই যে একই করা হয়েছে। আর এখানে হচ্ছে আপনার শোল মাছের ডালনা করবো বলে এই যে আলু কুটে রাখা। আর এখানে বেড়ালের মাছ হয়ে গেছে। এখানে এই যে ভাত। বন্ধুরা আজকে কি রান্নাটা করছি দেখুন, একরকম বড়া ভাজছি। এটা কিসের পাতা বলুন তো, বলতে পারবেন? আমাদের গাছেরই, কিন্তু আজকের এটা করছি। এটা হচ্ছে, দেখাচ্ছি দাঁড়ান কি পাতা, এই দেখুন পুঁই শাকের পাতা। এই যে আমাদের কারেন্ট নেই জানেন তো, খুব অসুবিধে হচ্ছে। এই যে পুঁই শাক পাতা দিয়ে বেসন ফেটিয়ে এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে আর এইগুলো করছি। গাছে একদম কচি কচি হয়েছে। এখানে দুটো ভেজেছি। এই যে এইগুলো কিন্তু আপনারা মুড়ির সঙ্গেও খেতে পারেন, খুব ভালো। আর ডালের সঙ্গে, ভাতের সঙ্গে তো খুবই যাবে ভালো। আর এটা করছি দেখুন কেমন হচ্ছে, খুব ভালো নাকি টেস্টি খেতে হয়। আমি কোনোদিন খাইনি জানেন তো, আমি এই প্রথম করছি, জানি না কেমন হবে। তবে দেখি বন্ধুরা, একটু মৌকে খাইয়ে দেখাবো যে কেমন হয়েছে। তারপরে বুঝেছেন, দেখি ও কী বলে। চলুন যাই, ওটা হোক। এই যে ও মৌ, একটা খেয়ে দেখ, একটা খেয়ে দেখ, খেয়ে বলবি। হ্যাঁ, কেমন হয়েছে? হ্যাঁ, না আজকে কী কী মেনু দেখুন। এই যে উচ্ছে আলু ভাজা, আচ্ছা এইগুলো আম লোকে দিয়েছে, আচ্ছা। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ভাতটা রয়েছে কালকেকার। আর এখানে হচ্ছে এই দেখুন থোড় ছেঁচকি করেছি, সর্ষে ফোড়ন দিয়ে থোড় ছেঁচকি। আর এই যে শোল মাছের ডালনা করেছি। এই যে কালারটা তো খুব ভালোই এসছে, খেতে কেমন হবে, খারাপ তো হয় না, তবু কেমন হয়। আর একটু চাটনি রয়েছে, সেই আমড়ার চাটনিটা। এখানে সেই কচু করেছিলাম, কচু একটুখানি রয়েছে, এই টুকটাক টুকটাক করে রয়েছে। ওই যে ডিমটাও রয়ে গেল, কারণ ছেলে না খেয়ে গেল, ও অফিসে খাওয়া দাওয়া আছে ওই জন্যে। আর এখানে করেছি টুকটুক টুকটুক না, অনেক রান্না রয়ে গেছে। এখানে করলাম না, এটা করলাম বড়া দিয়ে আলু দিয়ে, মানে মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। এটা আমি, আমার কর্তা, মৌ খুব ভালোবাসি খেতে। আর এখানে হচ্ছে এই যে মেন হচ্ছে, এটা আমি নতুন করেছি আজকে, হ্যাঁ, পুঁই শাকের বড়া। ঠিক আছে, এইটা খুব মুচমুচেই হয়েছে খেতে। মৌকে খাওয়ালাম, বললো খুব ভালো হয়েছে। আমি প্রথম ট্রাই করলাম, আমি কখনো করিনি এটা, সবাই করে দেখেছি বা শুনেছি। আর এই যে ভাত, আর এটা হচ্ছে বেড়ালের মাছ। এই আজকের মেনু, আর কিছু না, অনেক কিছু হয়ে গেছে তবু মেনু টাটকা যেগুলো। বন্ধুরা আজকের রবিবার, এখানে হচ্ছে এই যে চিকেন কষা, মানে চিকেন হচ্ছে আর কি। আর সেই একটুখানি ছিল, ওই কচুটা করলাম, কালকে ছাড়ালাম, ছাড়িয়ে এই কচুটা করেছি। একটুখানি ছিল, হাফ করেছিলাম হাফে। আর টিফিনের বলতে আজকে ব্রেকফাস্টের হলো এই পরোটা, আর করেছি আলু ভাজা। এই যে আলু ভাজা করেছি,
আর এইগুলো সব রয়েছে, এই যে মাছ 2 পিস রয়েছে কালকেকার, তারপরে বড়া দিয়ে ঝোল করেছিলাম সেটা রয়েছে, হ্যাঁ এই যে ভাত রয়েছে, একটু একটু করে সব রয়েছে, থোড়টা একটুখানি রয়েছে, এই আর কি। এটা একসঙ্গে গরম করে নেব, সব একসঙ্গে এইটা করে দিলাম, আলু ভাজাটার সঙ্গে থোড়টা। আর এই যে নাতনি এ থেকে এলো, ওই নাচের ক্লাস থেকে এলো, এবার ওকে টিফিনটা খাইয়ে দিচ্ছি। আর এই যে আমার কর্তা এলো, হাই বলে দাও গো, এসছে। আর ওখানে তো সকালবেলা উঠে পুজো টুজো সব হয়ে গেছে আমাদের। আর আজকে সেরকম কিছু রাঁধছি না, শুধু মাংস ভাতই হচ্ছে ধরতে গেলে, আর কচু, ব্যাস আর পাচ্ছি না। আর বাইরের ওয়েদার আজকের হেভি সুন্দর। মানা এনাও মুখে নাও, এসো এসো, আরেকটু নাও, খেতে চায় না একদম। আমাদের এসিটা সার্ভিস হচ্ছে, এই যে দেখছেন মই টই নিয়ে, এই যে মেশিন, এখন তো এই রকমভাবে সার্ভিস হয় আজকে, এখন না অনেক। আর এই যে আমাদের যে সার্ভিস করে সে আর এই যে চলছে সার্ভিসের মেশিন কীভাবে হয় দেখুন। বাইরে থেকে এখানে জলটা পড়ছে, নোংরার যত জিনিসপত্র ঘরের মধ্যে কিছু পড়বে না, এই হচ্ছে ব্যাপার। ওইখান থেকে সুইচের সব ব্যবস্থা করেছে, ওই যে সুইচের ব্যবস্থা দেখুন, সব এসির এগুলো সব পরিষ্কার হচ্ছে। আর এই যে ফুলগুলো পরিষ্কার করতে দিয়েছি, ঠিক আছে। এই দেখুন আজকের ওয়েদারটা দারুণ, এই যে ওয়েদারটা আজকে দারুণ। বন্ধুরা দেখুন বৃষ্টি পড়ছে, খুব ভাল লাগছে। এই যে গাছগুলো সব জল পাচ্ছে, দেখছেন, খুব ভাল লাগছে। অনেক দিন বাদে যেন বৃষ্টি হচ্ছে। বাবা কি গরম, প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে। বন্ধুরা তারপরে ঘরে চলে এলাম। বৃষ্টি শুধু দেখলে তো হবে না, ঘরের কাজগুলোকেও সারতে হবে, তাই আবার রান্নাঘরে চলে এলাম। হ্যাঁ বৃষ্টি হলে কি হবে, গরমটা যাচ্ছে না। তা এই যে মোছামুছিগুলো প্রতিদিন যেরকম করি, আর কাঁচ তো ভীষণ তেলের একটা ঝাঁঝ পড়ে তো কাঁচের উপর, সবাই জানেন। আর এখন দেখুন 11:45 বাজে, তার মধ্যে কিন্তু আমি অনেক কাজ সেরে ফেলেছি। আর এখানে মোছামুছিগুলো যেরকম প্রতিদিন করি সেরকমভাবে করে নিচ্ছি। আর এইগুলো না মুছলে দেখবেন একটা সাদা সাদা ধুলোর মতো পড়ে, আর তেলের সঙ্গে এই ধুলোটা না মিক্সড হয়ে গেলে খুব বাজে দেখতে লাগে, মানে তেল চিটে হয়ে যায়। আর ওখানে নাতনি ঘোরাফেরা করছে, নাচের স্কুল থেকে এলো। আর এখানে একটুখানি চিড়ে, মানে প্যাকেটে আর ধরছিল না, মানে কৌটোইতে বলে প্যাকেটটার মধ্যে করে একটুখানি রেখে দিয়েছিলাম, যেই কমে গেছে অমনি ঢেলে দিলাম, দিয়ে মোছামুছি করে ওটাকে তুলে রাখলাম। কারণ চিড়েটা না ওই দই টই দিয়ে খাওয়া হয়, টিফিনের কাজে লেগে যায়। আর এই কৌটোটা পরিষ্কার করতে করতে দেখি একটা বিস্কুট রয়েছে, জোড়া বিস্কুট, সেই আমরা ছোটো বয়সে খেতাম ক্রিম দেওয়া সেইটা। তা ওই বাচ্চাদের মতো বেশ আর কি, একটা বিস্কুট দেখতে পেলাম, খেয়ে ফেললাম। আর এগুলো মোছামুছি করে এবার ঘরে দেখুন না অনেক কাজ রয়েছে, সেগুলো একটুখানি সারবো। কারণ ইয়েটা করলো, এসি সার্ভিসটা করে গেল সেহেতু আমাকে এখন একটু পরিষ্কার করতে হবে। আর এই যে তেলটা না, একটা তেল আমার কেটে গেছিলো, তাই জন্য এগুলো আবার সব সাবান দিয়ে প্যাকেটগুলো ধুয়েছি। আর এই তেলের যে জায়গাটা রাখি এটাও ভালো করে ধুতে হয়েছিল, কারণ তেল একদম ভর্তি হয়ে গেছিলো একটা তেলের প্যাকেটের ভেতর। তা বুঝতেই পারছেন, তাহলে তেল হয়ে গেছে, সেইটাকে আবার ভালো করে ভিম লিকুইড দিয়ে মেজে টেজে পরিষ্কার করে কদিন রেখে দিয়েছিলাম, তারপরে শুকনো হতে তারপরে সেটা করেছি। আর এই তেলের জারগুলো দেখুন, আমি প্রতিনিয়তই, আপনারা জানেন আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি বলে, আর এই তেলের জারগুলো আমি যে লিকুইডটা তৈরি করি বাড়িতে, সেটা দিয়েই আর কি ভালো করে মুছে টুছে নিই রান্নার শেষে।
মুছে নিলে না এটা একদম চকচকে থাকে আর পরিষ্কার থাকে। যে সব সময় আবার যেই তেলটা শেষ হয়ে যায় তখন আমি গরম জল দিয়ে ওয়াশ করে নিই। আর এই যে সর্ষে তেলটা না আমার শেষ হয়ে গেছে বলে ওটা আমি ভালো করে মুছে এবারে ওই জার থেকে ঢেলে নেবো। কারণ এই জারগুলো কি বলুন তো খুব একটা ভালো হয় না, প্যাতে টাইপের জারগুলো। কারণ তেলটা ধরতে গেলে অনেক সময় ধরুন ওই কৌটোটা ধরতে গেলাম তো মানে ফাট করে একটা আওয়াজ হয়ে উপর দিয়ে তেলটা ঠিকরে বেরিয়ে আসে, তখন রিস্ক হয়ে যায়। ওই জন্যে আর কি ওটা ঢেলে আমি এই মোটা জারেই রেখে দিই। আর কি বলুন তো এটা আমি যতই চেষ্টা করি বেশি মানে তেল ফেলার, কিন্তু তেল কিন্তু কমই ব্যবহার করতে পারি, এই জন্যে আমি এটাকে খুব প্রেফার করি। আর যে লিকুইডটা আমি বানাই সেইটা দিয়ে ভালো করে তেলের জারের যেটাতে বসিয়ে রাখি আর কি সেটা ঝেড়ে ফেলে মানে পরিষ্কার করে ফেললাম। আর টিস্যু পেপার যেটা দিয়ে বসিয়ে রাখি তেলটা অ্যাবজর্ব করে সেইটা আর কি চেঞ্জ করে দিয়ে আমি নতুন একটা টিস্যু লাগিয়ে তেলের জায়গাটা রেখে দিলাম তেলটা বসিয়ে। আর যে একটুখানি অবশিষ্ট তেল ওই জারটার মধ্যে রয়ে গেছে সেটা আমি রেখে দিচ্ছি, কারণ ওটা আবার অন্য একটা রান্নায় কাজে লেগে যাবে বা ভাতে ভাত মাখতেও কাজে লেগে যাবে। আর ওইখানে দেখলেন আমি ভিনিগারটা রেখে দিয়েছি, ভিনিগারটা এক্ষুনি আমি কাজে লাগাবো এবং কি কাজে লাগাবো সেটা আপনারা দেখতেই পারবেন। আর আমি কিভাবে লিকুইডটা তৈরি করি, অনেকেই তৈরি করেন, আমিও কিভাবে তৈরি করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন এই ক্লিপগুলো না অনলাইন থেকে কিনেছি, ভীষণ কাজের, কারণ সব প্যাকেটগুলো না আটকে রাখার জন্য ভীষণ কাজের এটা। আর এখানে দেখুন আমি সব পরিষ্কারগুলো করে রাখি। আর গোবিন্দমা এসে শুধু গ্যাস ট্যাসগুলো একটু মুছে দেয়, ওই এসে গেছে আমার সঙ্গে গল্প করছে দেখছেন, আর আমি ওই কথা বলছি। আর বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড, আটকে পড়েছিল গোবিন্দমা, সেই জন্য আসতে পারছিল না, দেরি হয়েছে, ওই নিয়ে আমাকে বলছে আর কি। আর বলছে হ্যাঁ বাইরে যা বৃষ্টি হচ্ছে মুষলধারে, আমাদের এখানে তো জল জমে গেছে জানেন তো, ওই মোড়ের মাথায় একদম জল জমে গেছে। আমাদের বাড়ির সামনেটা জল জমে না, খুব পরিষ্কার, ওখানটা উঁচু। আর মানে মোড়ের মাথায় যেটা সেটা মানে তিন রাস্তার মাথায় যেটা ওইখানটায় না ভীষণ জল জমে। দেখাবো আপনাদের, দেখবেন না তাহলেই বুঝতে পারবেন যে কী অবস্থা। আর এইগুলো দেখুন আমি ভালো করে প্রতিনিয়ত আমি এগুলো পরিষ্কার করে রাখি, কারণ আমি না রান্নাঘরে ওই গ্যাস জমি তারপরে তেল থেকে একদম পছন্দ করি না বন্ধুরা। জানি না কতদিন ঠিকঠাক এইভাবে রাখতে পারবো। আর এই সলিউশনটা দেখুন আমি তৈরি করছি কীভাবে, যেটা ছিল সেটা আমি এই বৃষ্টি হচ্ছে মানে কারেন্টটাই চলে যাবে। হ্যাঁ এই যে প্রিলটা আছে, এই যে ভিম লিকুইডও আনা হয়, আবার প্রিলটাও আনি, যেটা যখন যেটা সামনে পেয়ে যাই অনলাইন থেকে তখন সেটাই কিনে নিই, যেটা মানে একটু সস্তা হয়। বাঙালি তো সস্তাটাই বেশি খুঁজি, সেই জন্যে আর কি। যেখানে মানুষ সস্তা সেখানেই দুরবস্থা জানি, কিন্তু এটা দুরবস্থা নয়, এটা ভালো, যারা ব্যবহার করে তারা জানে। এই প্রিলটাও ভালো, প্রিলটা একটু দামি, আর ভিম লিকুইডটা একটু ওর থেকে একটু কম দামটা, যেহেতু সবাই ব্যবহার করতে পারে সেই জন্য আর কি। আর এটা আমি লিকুইডটা বানিয়ে রেখে দিচ্ছি এই কারণেই যে এই যে সবসময় ব্যবহার করি তো এই জন্য আর কি। আর কী করবো বলুন, কিছু করার থাকে না। আর এইটার মধ্যে আরেকটু ভিম এই প্রিল একটু ঢেলে আমি রেখে দিচ্ছি, কারণ এটা গোবিন্দমা ওই বাইরেটায় দিয়ে দেবো, যাতে ওর কাপগুলো মাঝে ভিম বার দিয়ে মাজে, তো ভিম বার দিয়ে মাজলে না ভীষণ সাদা ওই কাঁচের কাপগুলোর গায়ে না ফুল কাটা থাকে তো দাগ হয়ে যায়, আর দেখতেও বাজে লাগে চা খেতে গেলে। ওই জন্য আর কি এইটা একটুখানি করে এইটা দিয়ে দিচ্ছি ওকে। এইটা মানে এটা কেটে না দিলে দেখতে পাবেন না, এই যে এইটা বাইরে করে রেখে দিচ্ছি, ও একটু করে ঢেলে নিয়ে কাজ করবে, তাহলে খুব পরিষ্কার থাকবে। আর এইটার সঙ্গে আমি একটু জল মিশিয়ে নিচ্ছি, একটু না
পরিমাণ মতোই জল মিশিয়ে দেবো। এটার মধ্যে ভিনিগার আছে, আমি ঢেলে দিলাম, দেখলেন। এইটা আমি স্প্রে এগুলো করি, রান্নাঘর মুছি, আর ভিনিগার দিয়ে আমি রান্নাঘর মুছবই, কারণ ভিনিগার দিয়ে না মুছলে কী হয় বলুন তো, ওই আরশোলা, ছোট ছোট আরশোলার বাচ্চা, তারপরে এগুলো হয় পোকামাকড়, ওগুলো আমি আর কি পছন্দ করি না, ওই জন্যে। আর এটা উষ্ণ গরম জল রয়েছে, এটা ফেলে না দিয়ে এটা ঢেলে দিলাম, ভালো মতো ভুলেও যাবে। আর এইটা করে রাখলাম, এটা হচ্ছে কাপ টাপগুলো ধোয়ার জন্য। এটা হচ্ছে কাপ ধুই, এই যে এটাতে কাপ টাপগুলো ধুই, মানে ঘরের যেগুলো হয়, মানে ধরুন সন্ধ্যেবেলা যে চাটা খাওয়া হয়, সকালবেলা সেইগুলো, মানে এই, ঠিক আছে। এইটা এখানে রেখে দিলাম। আর এইটার মুখটা বন্ধ করে দিয়ে এইটা আবার কাজে লাগাবো, মানে এইগুলো এখন মোচামুচি হবে, ওই জন্য এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। কালারটা খুব ভালো লাগে, সবুজ সবুজ কালার তো খুব ভালো। এই যে করে রেখে দিলাম, এই সলিউশনগুলো করে রেখে দেবেন, খুব ভালো বন্ধুরা, এগুলো খুব কাজে দেয়। আর এই যে রইল, এটা আবার তুলে রেখে দিচ্ছি মেশিনটার ওপর, হ্যাঁ, ওখানে রেখে দিলাম। আর এইগুলো ব্যবহার করি যেহেতু লাইটারগুলো, এই লাইটারগুলো কিন্তু ভালো করে ওই লিকুইড দিয়ে ভালো করে মুছে। আচ্ছা বন্ধুরা, তাহলে আমার মাংসটা হয়ে গেল। আজকে রবিবার তো বুঝতেই পারছেন, মাংস টাংস করতেই হয়। আচ্ছা, ছেলে বাড়ি থাকে এই জন্য আর কি। আর তারপরে নাতনিটা একটু মাংস ভালোবাসে, আমিও খাই না মাংস, পছন্দ করি না, এই মুরগির মাংস বিশেষ করে, জানেন তো, মুরগির মাংস না ভালোবাসি না, খাসির মাংস ভালোবাসি, কিন্তু আমার পক্ষে ক্ষতিকর। চশমা পরতে পারছি না, বিচ্ছিরি দেখতে লাগছে, হোক বিচ্ছিরি দেখতে, বিচ্ছিরি তো হবে, তাই না। আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে, এখানে দুধ, টক দই, তারপরে ওইখানে সব রয়েছে। আর একটা জল আমি এখানে রেখে দেবো ঢুকিয়ে, কারণ আমি একটু ঠান্ডা জল না খেলে না কষ্ট হচ্ছে, ভীষণ গরম পড়েছে তো অসুবিধে হয়। আর এখানে একটু হান্ডুল বান্ডুল হয়ে রয়েছে, জানেন তো বন্ধুরা, এই যে এইসব নাতনির না স্কুলে এগুলো লাগে, এখন সব প্রজেক্টের কী সব করছে ওদের, হ্যাঁ, এগুলো সব লাগে টাগে বলে এগুলো কিনে রাখতে হয় আমাদের, বুঝেছেন তো। এই যে এই যে মেয়োনিজ, তারপরে এখানে হচ্ছে এই যে কি বলে টক, ওই তেঁতুলের আচার, তারপরে এই যে এখানে কি এটা জানি না, ও পুদিনা পাতার আর কি স্টার হয়েছে তো, এখানে সব নোংরা হয়ে গেছে, এই যে এই দেখুন সব নোংরা জানলা, এগুলো এখন ধুয়ে দেবো। এই যে গামলায় করে জল এনেছি, আর এই বাসটা দিয়ে দিই, ঘর বাড়ি যত পরিষ্কার রাখা যায় ততই ভালো, বুঝলেন। দিয়ে দিচ্ছি গামলাটা, কত পরিষ্কার হয়ে গেল, একদম পরিষ্কার। এখানে দেখুন বন্ধুরা, সোফাগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি এবার, কারণ অনেক দিন না আমি ঝাড়াঝুড়িগুলো করিনি এই সোফার, ওই জন্য আর কি কদিন আগে ওই চেঞ্জ করেছিলাম পরিষ্কার করে, তাই জন্যে অনেক দিন আর কি সোফার কভারগুলো ঝাড়াঝুড়ি করিনি, তা ওই জন্যে আজকে করছি কি, একটুখানি সময় আছে যখন হাতে, তাহলে এই সোফাগুলো একটুখানি পরিষ্কার করে নিই, একটু মানে গুটিয়ে ফুটিয়ে গেছিলো, জানেন তো সবাই বসে টসে, যার বাড়িতেই সোফা আছে সেই তো বুঝতে পারেন যে বাড়ির লোকজন থাকলে কীরকম পরিস্থিতি হয়, হ্যাঁ, সবাই ওই সোফার উপরই এসে আক্রমণ করে, সোফাটার অবস্থা খারাপ হয়ে যায়,
তা সেই জন্যে আর কি সোফাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে দিয়ে একটুখানি পরিষ্কার করে রেখে দিচ্ছি। সোফাটা দেখবেন, সোফা আর হচ্ছে বিছানা যদি পরিষ্কার থাকে দেখবেন ঘরের অর্ধেক লুকটাই চেঞ্জ হয়ে যায়। তা যাই হোক, এখানে কিছু করার তো নেই, বাচ্চা কাচ্চার সংসার, তারপরে বড়রাও বাচ্চা হয়ে যায়, এই আর কি। তা এখানে এই যে সব সোফাটাকে গুছিয়ে ফেললাম, এই ছোটো সোফাটাও গুছিয়ে ফেললাম, আর একটা সোফা ঘরের মধ্যে আছে বড় ঘরে, ওটাকেও গুছাবো, এই আর কি। কি সুন্দর ওয়েদারটা হয়েছে না, এত ভালো লাগছে, ঠান্ডা হয়ে গেছে। যা গরম পড়েছিল না বন্ধুরা, খুব কষ্ট হচ্ছিল গো, সেই হিসেবে ঠান্ডা হয়ে গেছে একদম। এই মেনি কি হলো? একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বেরিয়ে পড়েছি আমরা দুজনে, একটু ডাক্তারের কাছে যাচ্ছি আর কি, হোমিওপ্যাথিক ডাক্তার আমাদের বাড়ির কাছাকাছির মধ্যেই বসে। তা আজকে উনি চেম্বারে বসেনি, আমি জানতাম না, ফোন করে যাওয়া উচিত ছিল, ওখানে গিয়ে তারপর ফোন করলাম, করতে উনি বললেন আজকে বসবেন না, অন্য জায়গায় উনি বসবেন আজকে, তাই জন্যে আর কি করতে পারেনি। আর এখানে জল জমেছে দেখেছেন, প্রচুর জল জমেছে, প্রচুর জল জমেছে। হ্যাঁ, আমাদের এই মোড়ের মাথাটার কথাই বলছিলাম, এই জায়গাটার জলটা না একটুখানি বৃষ্টি হলেই এত, তবে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বন্ধুরা, দেখছেন প্রচুর জল জমে গেছে, লোকের বাড়িতেও জল ঢুকে গেছে, এতটাই জল হয়েছে। তা যাই হোক, বাড়ির দিকে যাচ্ছি, আর মানে বিকেল হয়ে গেছে, 4টে বাজে, তা বাড়ির দিকে রওনা হচ্ছি এবার। কর্তার সঙ্গেই গিয়েছিলাম, আবার কর্তার সঙ্গেই ফেরত এলাম, ডাক্তার দেখানো হয়নি, একটুখানি ডাক্তারের কাছে একটু দরকারই গিয়েছিলাম। আর এই যে আমার বাড়ি দেখতে পাচ্ছেন, আর এই রাস্তাটা এত ভালো লাগছিল বৃষ্টি হওয়ার পর, তাই একটুখানি ক্যাচ করে নিলাম, দেখুন কি ভালো লাগছে। আর এই যে বাড়ির দিকে ঢুকে বললাম, ছেলেও বাড়িতে ফিরলো, এই ছেলে সবে বাড়িতে ঢুকলো, আর আমিও ডাক্তারের কাছে গিয়েছিলাম বন্ধুরা, কিন্তু ডাক্তার বসেনি আজকে। এই দুষ্টু, দরজাটা দিসনি? না, দরজাটা দিয়া, হাট করা রয়েছে, যা দিয়া। চল তাহলে আর কি হবে। এই যে গোবিন্দমা বাসন টাসন মেজে দিয়ে গেছে, বিকেলবেলা তুলবো, এখন জলটা ঝরুক। ছেলে সবে এলো, কি রোদ্দুর দেখছে, বৃষ্টি হয়েছে সকালে, কে বলবে। ছেলেকে খেতে দেবো, ওখানে সব খাবার দাবার এখনো রয়েছে, ওর কাজে গিয়েছিল, কাজ থেকে এলো, আর ডাক্তার দেখানো হলো না আমার। আমি হোমিওপ্যাথিক ডাক্তার একটা দেখাই, একটু শরীরটা ভালো থাকে না বলে, কোনো কারণে, পরে বলবো আপনাদের সঙ্গে। তা এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ রে, চান করে তারপর খাবি তো? তাহলে খেয়ে ঠিক আছে, খেয়ে নিয়ে তাহলে চানটা কর, কেন অনেক বেলা হয়ে যাবে নয়তো, এখনই 4টে বাজে জানেন। ঠিক আছে বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা, শরীরটা মনটা ঠান্ডা হয়ে গেছে, আবার গরম কাল থেকে পড়ে যাবে জানি, কিন্তু তবুও অনেকটা শান্তি, এই আর কি। তাহলে শাশ্বতীর ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল থেকে কোনো রকম আপনাদের সামনে খুব একটা আসতে পারিনি, খুব একটা কেন বোধহয় আসতে পারিনি। তা যাই হোক, রান্না বান্না ওই সবগুলোই করেছি, মাংস আর ওই কচু এইসব, আর যা ছিল ওই রান্না, ওগুলো দিয়েই সব ম্যানেজ হয়ে গেছে। আর রাত্রিরে দেখি কি করা যায়, ছেলেদের আবার আজকের একটুখানি নেমন্তন্ন আছে, ওরা একটা নেমন্তন্ন মানে জায়গায় যাবে, নেমন্তন্ন ঠিক না, পিকনিক টাইপের ওদের হবে, বিরিয়ানি পিকনিক ওদের ক্লাবে। তা সেই জন্যে আর কি, মৌ আর মেয়েকেও নেমন্তন্ন ওখানে, মানে চাঁদা দিতে হবে, তা হবে। আমার কর্তা আর আমার রুটি, এই হচ্ছে ব্যাপার। আর আমি বেরোই না তো কোথাও, যে আপনাদের একটু ঘুরু ঘুরু ব্লগগুলো দেখাবো। তা যাই হোক, এখানেই তাহলে আমি ভিডিওটা রাখছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর গরম পড়ছে যেহেতু, গরম পড়েছে যেহেতু বুঝতেই পারছেন, একটু সাবধানে থাকবেন, ঠিক আছে। আজকের আমি এখানেই ভিডিওটা রাখছি, ছোট ছোট ভিডিও দিচ্ছি, আপনাদের দেখতেও সুবিধা হবে, আর আমারও দিতে সুবিধা হবে, গরমে আর ভালো লাগছে না। ওই যে এসি চালিয়ে আমার কর্তা বসে পড়েছে, ওই যে এসেই জামা কাপড় খুলে ফেলেছে, খুলে ফেলে আমাকে নিয়ে গিয়েছিল, দেখলেন।
তা চলে এলাম, এই যে ব্যাগ ট্যাগগুলো এবার রেখে দেবো, এই যে এবার রেখে দিই। আর চলুন তাহলে আজকের মতো বাই বাই, নমস্কার।